হরে কৃষ্ণ বন্ধুরা, আমি আজকে পেটাই পরোটা আর ঘুগনি বানাবো। তাই আমি এখানে কড়াই আর একটা আলু কেটে প্রেসার কুকারে সিদ্ধ চাপিয়ে দিয়েছি। সিটি হলে নামিয়ে নেব। আর এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আটাটা লবণ দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি আটাটা মেখে নিয়েছি। এবারে আমি পেটাই পরোটা করার জন্য লেচিটা কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে। রুটির থেকে একটু সাইজে বড় কেটে নিয়েছি। এর থেকেও বড় বানানো যায়। দোকানে চাটুগুলো বড় বড়, তো আমার রুটি করার চাটু, তাই আমি একটু ছোট লেচি করে নিয়েছি। এবারে পেটাই পরোটা করার জন্য লেচিগুলো বানিয়ে নেব। চালু করে দেখুন বন্ধুরা, আমি কেমন করে বানাই। গোল করে বেলে নিলাম। এতে একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু তেল দিয়ে এবার দুদিক থেকে মুড়ে পাট করে রেখে দেবো। পরের লেচিটা বানাবো। দেখুন বন্ধুরা, আমি সবকটি লেচি বানিয়ে নিয়েছি। এগুলো এবারে এখন একটু রেখে দিয়ে ঘুগনিটা বানিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো একটু 5 ফোড়ন, একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কেটে রাখা টমেটোটা। দেখতে ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা একটু নরম হয়ে এসছে, তাতে দিয়ে দেবো আমি আদা পেঁচে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে আদা টমেটোটা ভাজা হয়ে গেছে। এবারে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা কড়াইটা দিয়ে দেবো। জল ঢেলে দিয়েছি, কড়াইটা দিয়ে নেড়ে, এই তো অল্প লবণ দিয়েছিলাম টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। এতে এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে একটু ভালো করে নেড়ে একে ফুটতে দেবো ঢাকা দিয়ে। ঘুগনিটা ফুটে উঠে গেছে। এতে আমি একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঘুগনিটা নামিয়ে এতে চাটু চাপিয়ে দিয়েছি। এবারে আমি একটা একটা করে বেলে পেটা পরোটাটা শিখে নেব। দেখুন এখানে লেচিটা করে নিয়েছি, এবার বানাবো। এটা বেলে এই যে পাতলা করে বেলে নিয়েছি। এবার এটা আমি ভেজে নেব। এতে চাটু গরম হয়ে গেছে। এই যে চাটুতে দিয়ে দিয়েছি, দেখুন এখন কত সুন্দর ফুলছে। এতে এবারে অল্প তেল দেবো, দিয়ে নামিয়ে নেব। পরোটাটা হয়ে গেছে, এটা এবারে নামিয়ে নেব। এটাকে এবারে এরকম করে এটা পরোটাটা হয়ে গেছে। এরকম করে সবকটি পরোটা ভেজে নেব। দেখুন আরেকটাও বানিয়ে নিয়েছি। এরকম করে সবকটি বানিয়ে নেব।